এই মোদী সরকার যখন প্রথম আসে, ডাক্তার জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন, তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন, বিভিন্ন ধর্মের আলোচনা করেন, কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন, তিনি ধর্মীয় অবমাননা করছেন। এই জন্য তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, হয় নাই? আর সে জাকির নায়েক ভারত যখন যেটি করেছেন, আমাদের যিনি চলে গেলেন আমাদের আপা, তিনিও সেটা করেছেন। তিনি আমাদের পিস টিভি, পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন, বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন। আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো, তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জ্বলা শুরু হয়েছে। ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পারসন, উনি নাকি টেররিস্ট, ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। বাবা রে বাবা, তা আমাদের ওয়ান্টেড পারসন, আমাদের টেররিস্টকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন? আপনি যদি আমাদের টেররিস্টকে, আমাদের ওয়ান্টেড পারসনকে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন, ডাক্তার জাকির নায়েককেও আমরাও রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছেন, যারাই কোরআনের কথা বলেছেন, যে লক্ষ্মীপুরে এমন কিছু লক্ষ্মী মানুষ তৈরি করেছে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করার জন্য, এমন কিছু লক্ষ্মী মানুষ তৈরি করেছে, সে লক্ষ্মী মানুষের মধ্যে একজন হচ্ছে ডক্টর রেজাউল করিম ভাই। তিনি তোমাদের এই যে আজকে যে ছাত্র শিবিরের যে আয়োজন করেছে, সে বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তোমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান। ওনার বিষয়ে যদি বলতে হয়, ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম যে চাঁদ নয় সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, তুমি তোমার তুলনা। আজকে রেজাউল ভাইয়ের জন্য বলতে পারি আমরা, চাঁদ নয় সূর্য নয়, নয় আপনি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল। ডক্টর রেজাউল করিম ভাই, আপনি আপনার তুলনা, আপনি আপনার তুলনা। আমি আরেকটি কবিতা পড়েছিলাম, তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে, আমি বহুবার উত্তর খুঁজেছি, তার উত্তর এখনো খুঁজে পাইনি। ওনাকে কেন ভালো লাগে আমি ছাত্র জীবন থেকে খোঁজার চেষ্টা করছি, এখনো খুঁজে পাইনি। তো সে একজন ব্যক্তিত্ব, তোমাদের লক্ষ্মীপুরের সন্তান, এজন্য তোমরা লক্ষ্মীপুরবাসী গর্ব করতে পারো। আমি তোমাদেরকে যেটি বলছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে 2 কোটি নার্ভ তোমার মাথার মধ্যে আছে, সেই 2 কোটি নার্ভ দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। এই বিশ্ব জগতের মধ্যে এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই 52 কোটি বর্গ কিলোমিটার সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। 13 লক্ষ পৃথিবী। পৃথিবী সূর্য একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। এই নক্ষত্র এভাবে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে বিশ্ব জগতের মধ্যে। বললাম যে সর্বশেষ যে নক্ষত্রটি, এই নক্ষত্রের হচ্ছে বেটেল জুয়েস। এই বেটেল জুয়েসের যে আয়তন, এইটি বেটেল জুয়েসের আয়তন হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। তার মানে এই বিশ্ব জগৎ, এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাত, তোমাকে বলেছে ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। তোমাকে আমাকে বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি, সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। I created everything for you and you are created only for worship of Almighty. শুধু আমাকে তোমাকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। What is the meaning of ইবাদত? What is the meaning of worship? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের ওয়ার্শিপ কি? সবচেয়ে বড় ইবাদত হচ্ছে জ্ঞান অর্জন করো, পড়াশোনা করা সবচেয়ে বড় ইবাদত। সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে 82 বার বলেছেন। 82 বার আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার কথা বলেছেন। ইসলামের প্রথম স্লোগান সেটি ছিল ইকরা, পড়ো। আল্লাহ রাসূলকে প্রথম যেটি বলেছেন সেটি হচ্ছে পড়ো পড়ো পড়ো। তার মানে পড়াশোনা এটা সবচেয়ে বড় ইবাদত। আজকে তোমরা পড়াশোনা করছো, এটা তোমাদের একটা ইবাদতের অংশ। এই ইবাদতের অংশেই আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাসূল বলেছেন হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না। তো সুতরাং
তোমরা যে পড়াশোনা করছো, পড়াশোনা করে এই দেশের জন্য তোমরা একটা ভালো কিছু নিয়ে আসবা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা পড়াশোনা করতে গেলে আমাদেরকে বলে যে গাদা সন্তানটা, শিক্ষক আমাকে বলে গাদা, মা বলে গাদা, বলে না? গাদা ইংরেজি কি বলো তো? এস। গাদা ইংরেজি কি? এস। এস এর সাথে তুমি যদি ইটি যোগ করো, ইটি, তাহলে কি হবে? ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি। এডুকেশন এবং ট্রান্সপারেন্সি তুমি যদি যুক্ত করো, তাহলে যে গাদাটি তোমাকে সম্বোধন করা হয় সেই গাদাটি অ্যাসেটে পরিণত হবে, সম্পদে পরিণত হবা। এজন্য তোমাদের আজকে আমাদের বাংলাদেশে ডাক্তারের কোনো অভাব নেই, আজকে আমাদের দেশের পলিটিশিয়ানের কোনো অভাব নেই, আজকে আমাদের দেশের রাজনীতিবিদের কোনো অভাব নেই। কিন্তু আজকে আমাদের দেশে সবচেয়ে বড় অভাব হচ্ছে কি? সবচেয়ে বড় অভাব কি? সৎ দক্ষ রাজনীতিবিদের, সৎ দক্ষ ডাক্তারের, ইঞ্জিনিয়ারের, আইনজীবীর। আজকে লক্ষ্মীপুরের অনেক প্রশংসা আমি শুরুতে করেছি, নোয়াখালী অঞ্চলের আমি প্রশংসা করেছি, কিন্তু নোয়াখালী অঞ্চলের একটু নেগেটিভ দিক আছে। বলে যে বিউটি ক্যান নট এসকেপ অফ ক্যালামিটি, সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্তি থাকতে পারে না। নোয়াখালী অঞ্চলের একটা কলঙ্ক আছে। নোয়াখালী মানুষরা জ্ঞানের দিক থেকে অনেক বেশি। সক্রেটিস একটা চমৎকার কথা বলেছে, এডুকেশন মেক্স এ গুড ম্যান ওয়ার্স এন্ড ব্যাড গুড ম্যান বেটার এন্ড ব্যাড ম্যান ওয়ার্স। শিক্ষা ভালো মানুষকে ভালো করে আর খারাপকে আরো খারাপ বানায়। আজকে তোমাদের নোয়াখালী অঞ্চলে দেখতে পাই, মসজিদে যদি কোরআনের কথা বলা হয়, মসজিদে যদি কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম আয়োজন করা হয়, সেখানে বল্লম দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া যে বল্লম ব্যবহার করে, সেই বল্লম দিয়ে তোমাদের এলাকায় আক্রমণ করা হয়। দিস ইজ ম্যাটার টু রিগ্রেট। তোমাদের এলাকায় সেটি করা হয়। আজকে মহিলারা যদি নিজস্ব পর্দার মধ্যে কোরআন তেলাওয়াত করে, ইসলামের পথে মানুষকে ডাকে, সেখানে ভিডিও লাইভে এসে লাইভ করা হয় এবং তাদেরকে শ্লীলতাহানি করা হয়। কি? দিস ইজ দ্য ম্যাটার টু রিগ্রেট। এটি খুবই দুঃখজনক বিষয়। মনে রাখবা, এই পৃথিবীর ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছে, ধর্মের কথা বলেছে, তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে, লাঞ্ছিত অপমানিত হয়েছে। তোমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকাও। এই মোদী সরকার যখন প্রথম আসে, ডাক্তার জাকির নায়েক, তিনি একজন স্কলার ছিলেন, তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন, বিভিন্ন ধর্মের আলোচনা করেন, কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন, তিনি ধর্মীয় অবমাননা করছেন। এই জন্য তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, হয় নাই? আর সে জাকির নায়েক ভারত যখন যেটি করেছেন, আমাদের যিনি চলে গেলেন, আমাদের আপা, তিনিও সেটা করেছেন। তিনি আমাদের পিস টিভি, পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন, বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন। আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো, তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জ্বলা শুরু হয়েছে। ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পারসন, উনি নাকি টেররিস্ট, ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। বাবা রে বাবা, তা আমাদের ওয়ান্টেড পারসন, আমাদের টেররিস্টকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন? আপনি যদি আমাদের টেররিস্টকে, আমাদের ওয়ান্টেড পারসনকে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন, ডাক্তার জাকির নায়েককেও আমরাও রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছেন, যারাই কোরআনের কথা বলেছেন, শুধু আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি কোরআনের পাখি। ওনাকে যখন গ্রেফতার করেছে, কিসের জন্য গ্রেফতার করেছিলেন জানেন আপনারা? কোরআন অবমাননার কারণে। ওনাকে যাবজ্জীবন দিয়ে মেডিকেল কিলিং এর মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লামা সাইদিকে হত্যা করে কোরআনের যে রেভলিউশন, সেটা কি বন্ধ করা গিয়েছে? প্রত্যেকটা ঘরে একজন সাইদি তৈরি হয়েছে, শুধুমাত্র আমাদের দেশে নয়। ইফ ইউ লুক টু দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, আপনি সক্রেটিসের দিকে তাকান। সক্রেটিসকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল ধর্মীয় অবমাননার কারণে, হেমলক বিষ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। গ্যালিলিওর দিকে তাকান, গ্যালিলিওকে ধর্মীয় অবমাননার কারণে গ্যালিলিও একটা থিওরি দিয়েছিলেন। বাইবেলে যে থিওরিতে বলা হয়, বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীর চারপাশে নাকি সূর্য প্রদক্ষিণ করে, যেহেতু দেখা যায় সূর্য একবার উঠে একবার নামে, বাইবেলে বলেছে, কারণ বাইবেলের অংশটা তারা তৈরি করেছে। গ্যালিলিও প্রথম বলেছেন 1662 সালে, তিনি বলেছেন না, সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করে। এটা বলার কারণে উনি নাকি ধর্মকে অবমাননা করেছেন, এই জন্য ওনাকে গ্রেফতার করেছেন। গ্রেফতার করে পরবর্তীতে মেডিকেল কিলিং এর মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো ওনাকেও জেলে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে 1992 সালে ভ্যাটিকান সিটি
যেটা একমাত্র পোপ, একমাত্র ক্যাথলিক খ্রিস্টানদের একমাত্র রাষ্ট্র, পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ভ্যাটিকান সিটি, সে ভ্যাটিকান সিটির পোপ বলেছে গ্যালিলিওকে যে আমরা হত্যা করেছি এটা আমাদের জন্য ভুল ছিল, গ্যালিলিও সত্য ছিল। এবং ওনার বই অ্যাস্টরি মেসেঞ্জার, সেই বইটা নিষিদ্ধ করেছিল, সেই বইটা সবার জন্য উন্মুক্ত করে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয়েছে। তো সুতরাং পৃথিবীর এই ইতিহাসে যারাই ধর্ম নিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, তাদেরকে শাস্তিটা দেওয়া হয়।